ফ্রেশ পানি একদম খুব মজা পাওয়া যায়। তো এমনি ভয় করে না? তারই ভয় এই মনে করে। তাই? হ্যাঁ, নিজের কাছে এই মনে করে তারই খুব পবিত্র পানি, খুব ভালো লাগবে এই আর কি। ও না, এখানে তো অনেক গভীর, তাই না? হ্যাঁ, তা কিরম গভীর হবো? 30 হাত পানি আছে, 30 হাতের বেশি। 30 হাত? হ্যাঁ, এই সব মাঝখানে? জায়গায় না, এই মাঝে মধ্যে সোজা কথা 30 হাতের বেশি পানি। ওই মাঝখানে মাঝখানে চারপাশে যাই হোক একই রকম 30 হাত পানি আছে। না, এখানে তো অনেক দুর্ঘটনা হয়েছে, তাই না? গোসল দুর্ঘটনা নাই? তো এখানে তো গোসল করাটা খুব রিস্ক। হ্যাঁ, হুম। পানির কালারই কি কালো না? দেখা যায় ফাঁকে থেকে কালো, কিন্তু নিচে নামলে না একদম আয়নার মতো স্বচ্ছ। তাই নাকি? হ্যাঁ, আপনার তো সাহস আছে দেখি, আপনার গোসল করে আমি তো নেমেই সরসম না। না ওই দেখা যায় এরকম কালো রং, কিন্তু নামলে না হুম। একদম মনে করেন যে পায়ের পাতা দেখা যায়, বুঝছেন? তাহলে কত পরিষ্কার। ও না, হেনে বলে যে আপনি দেওয়া আছে বলে। না সেটা তো আছেই। এটা কি আপনারা কোনো দেখছেন না? না এরকম ভাগে পড়ে নাই, তবে অনেকেরই ভাগে পড়েছে। ও দেওয়া মানে ওরা কি ধরেন যে একটা ওই যে এই গরুর মতো দেখা যায় এরকম কোনো প্রাণী নাকি? না এটা কি শয়তান এখন এটা ময়তান? তো কল্পনার ব্যাপার। ও এটা তো কল্পনার ব্যাপার, কার ভাগে কি আকৃতি করেছে ওটা কোয়া যাবে না। ওটা তো বর্ণনা করা কঠিন। ও আছে এরকম লোক কিছু। মুখে শোনা কথা যে না এর আগে একবার আসলাম, একজন কইলো যে এখানে গোসল করবে এসে বলে আপনার আর পায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম তো অহরহ হয়েছে। অহরহ হয়েছে না? গরু শুদ্ধ খায়া ফেলেছে, গরু নামেছে যাবার হ্যাঁ গরুই নাই, গরুই নাই। গরুই নাই। ইয়া আল্লাহ কয় কি! তাহলে সোহের পলকে কাম কাজ একবার না নামছে এই মানুষকেই না। আমার নানির বাড়ি এই যে হেনে পাঠান বাড়া বুঝছেন? তাহলে তো পূর্ণ ডেফিনেশন আছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই যে বহুদিন আগে না আমার এক মামার সাথে এনে গোসল করে আসি বুঝছেন, চৈত মাসে। তো পানি আবার মনে করেন মোটামুটি শুকিয়ে গেছে। গোসল করবে গেছি, পরে হেই মামা আবার মনে করেন যে ওই মাঝখানে বলে গেছে, গেলি পারে কয় যে কেরোদানি আমাকে পাও টেনে ধরলো, পাও টেনে ধরলো, আর হে মনে করেন যে তাড়াতাড়ি করে উঠে চলে গেল ঠিক দুপুর বেলা। পরে আমি এই যে ভয় পাচ্ছি, তারপরে তার এই জায়গায় আর কোনদিন ই করি না। আমার নানি বাড়ি এই যে হে নেই বুঝছেন, আসি মেলাবার আছি, সেখান ঘুরে মুড়ে গেছি, গোসল করবেন নাকি আসি, কিন্তু নেমে সাহস পাই না, ভয় করে। না এই যে সোনতলা ব্রিজ আছে না, এই গত 7-8 দিন আগের ঘটনা। ওখানে গোসল করবার নামছে এই যে ভাইয়ের মতো মনে করেন যে একটা লোক বুঝছেন, ওই মধ্যে ওই পিলারের হনে গেছে, যাওয়ার পরেই এক ডাবা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে না 2 ঘন্টা পরে ময়রা ভেসে উঠছে। হ্যাঁ পরে হইলো সেই ডুবারে যায় ওই লাশ নিয়ে আসলো, আমরা দেখলাম সবনি। এটা তবে জায়গাটা খুব ভয়ঙ্কর, তাই না? আবার এই ছাগলা পাগলা দ নিয়ে আমার আব্বা মনে করেন যে ব্যবসা করছে উল্লাপাড়া, তো মাঝে মাঝে আগের যুগের মানুষ তো সব হেঁটে হেঁটে গেছে, উল্লাপাড়া হেঁটে গলি গেছে। আসার পথে একবার কয় যে এই যে ছাগলা পাগলা ব্রিজের উপরে আপনার মনে করেন যে 4-5টা লোক পাঞ্জাবি পরা, জুব্বা টুব্বা পরা, আমার আব্বাক বলে কইতেছে যে আইসেন আপনি পার করে দিই বুঝছেন। পরে পার করে দেওয়ার কথা কয়া নিয়া মনে করেন রাস্তা 3 রয়ে গেছে, এদিকে একটু এদিকে একটু। এখন হে চিনবে হেঁটেছে না যে আসলে কোনটা মেইন রাস্তা। পরে যেই পাড়া দিছে আর ওই মানে ধূপ করে শব্দ হয়েছে, পরে আর ব্যাক করে ওই বেদে নানির বাড়িতে চলে গেছে, এ পেলার আসে নাই। যে জায়গাটার মেলা ইতিহাস আছে, তাই না? হ্যাঁ 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 জিত করলে সমস্যা হতো, তাই না? না ব্রিজটাও আসলে খুব ভয়ঙ্কর। এই জায়গায় তো আগের যুগে আগে মানুষজন ব্যাপক চলাচল করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে উল্লাপাড়া মানে এই রাস্তা দিয়ে বেশি গেছে। না জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর। হ্যাঁ 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 না উল্লাপাড়া বলে এই রাস্তা সোজা হয়েছে, তাই না? ঠিক আছে, এটা চিন্তা করতেছি আপনাকে তো খুব সাহস দেখতেছি, আপনি গোসল করেন কিছু হয় না। হুম